অপহরণের অভিযোগে গ্রেফতার খোদ সিভিক ভলেন্টিয়ার, অথচ তাকে হেফাজতেই চাইল না পুলিশ। আর ডোমকলের এই ঘটনা ঘিরেই তৈরি হলো বিতর্ক। বুধবার সন্ধ্যায় এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ, বাজিতপুর শেখপাড়া এলাকার বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে অপহরণ করা হয়। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে অপহরণের অভিযোগ ওঠে। পরে পুলিশ অপহৃতকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় ৮ জনকে। এদের মধ্যে ৩ জনকে পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। অভিযুক্ত ডোমকল থানা সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির সহ বাকি ৫ জনকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়। ডোমকলের কেসে ৮ জনকে পুলিশ অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করেছিল। তাদের সকলেরই বেল রিজেক্ট হয়েছে। তার মধ্যে পুলিশ ৩ জনকে পিসি চেয়েছিল এবং লার্নেড কোর্ট তাদের ২১/১০ অবধি পিসি অ্যালাউ করেছেন। তাদেরকে পুলিশ নিয়ে যাবে, ইন্টারোগেশন করবে। বাকিরা সব জেসিতে গেল। ২১/১০ অবধি অ্যালাউ হয়েছে, 10 ডেজ প্রেয়ার করা হয়েছিল। লার্নেড কোর্ট ২১/১০ তারিখ অবধি অ্যালাউ করেছে। আর এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। পুলিশের ইনভেস্টিগেশনটা শেষ করতে দেন না। আইনটা এখানকার পুলিশ প্রশাসন যথেষ্ট দক্ষ। দেখছেন ধর্ষণকারীদেরও সাজা হয়ে যাচ্ছে। এখানে যারা অন্যায়কারী তাদের গ্রেপ্তার হচ্ছে, সাজা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এখানকার পুলিশ প্রশাসন, এসপি সাহেব, তার পুরো টিমের প্রতি আমাদের আস্থা আছে। আজকেরও অন্যায়কারীদের সাজা হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ারকে ২০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। রাজীব বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে এবার দাবি, কোনো গোপন আস্তানা নয়, একেবারে রুবির পাসপোর্ট অফিসের সামনেই ঘাঁটি গেড়েছিলেন ধৃত মাস্টার মাইন্ড ইন্দুভূষণ হালদার। এখনো পর্যন্ত তার মাধ্যমেই তৈরি হয়েছে ৩০০টি পাসপোর্ট। এই পাসপোর্টগুলোর মধ্যে কতগুলো বাংলাদেশের নাগরিকদের তা খোঁজ করে দেখছেন তদন্তকারীরা। পাসপোর্ট অফিসে সেই তালিকা জমা দিয়ে সেই সব পাসপোর্ট হোল্ডারদের সম্পর্কে জানতে চাওয়া হবে তথ্য। ইডি আধিকারিকদের সন্দেহ, অনেক বাংলাদেশি ইন্দুভূষণ মারফত পাসপোর্ট বানিয়ে ইতিমধ্যেই চলে গেছেন অন্যান্য রাজ্যে। পাসপোর্ট কাণ্ডে আগেই ধৃত পাক নাগরিক আজাদ মল্লিককে জেরা করে ইন্দুভূষণের খোঁজ পায় কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, এই ইন্দুভূষণের মাধ্যমেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জাল পাসপোর্ট বানিয়ে দিত আজাদ মল্লিক। প্রতিটা পাসপোর্ট তৈরির জন্য ৫০,০০০ টাকা করে নিতেন ইন্দুভূষণ হালদার। সেই হিসেবে ৩০০টি পাসপোর্ট তৈরির জন্য নেওয়া ১.৫ কোটি টাকা কোথায় গেল তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। আর পাসপোর্ট কাণ্ডে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর দাবি করা হয় ইডি সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, আজাদ মল্লিকের মোবাইলে রুবে দুলাল স্যার নামে এক ব্যক্তির নাম পাওয়া যায়। তদন্তে জানা যায়, এই নামে যে নম্বর সেভ করা তা আসলে চাকদার বাসিন্দা ইন্দুভূষণ হালদারের। তদন্তকারীদের অনুমান, রুবি বোঝাতে রুবে বলে সেভ করা হয়েছিল নম্বর, কিন্তু মোবাইলে সেভ করা নামে কেন স্যার কথাটি ছিল? তাহলে কি এই ইন্দুভূষণ হালদার পাসপোর্ট চক্রের চাই ছিল? এই প্রশ্নেরই এখন উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তদন্ত করতে গিয়ে এখন পর্যন্ত যেটা জানা গেছে যে ইন্দুভূষণ হালদার, যাকে গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার ঘাঁটি ছিল রুবি হাসপাতালের পেছনে যে পাসপোর্ট অফিস, সেই পাসপোর্ট অফিসের বাইরে। মঙ্গলবার মধ্যরাতে পাসপোর্ট চক্রের এই পান্ডাকে গ্রেপ্তার করে ইডি। ১৮ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন ইন্দুভূষণ হালদার। আর এরই সঙ্গে ফের ২২ জন বাংলাদেশের তালিকা সিইও দপ্তরে পাঠালো ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এদের প্রত্যেকের কাছে মিলেছে ভারতের নাগরিকত্বের নথি। ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দিতে বলা হয়েছে। প্রকাশ সিনহা ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বালি পাচার কাণ্ডের তদন্তে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একযোগে রাজ্যের ৩ জেলার ৭ জায়গায় অভিযান চালালেন ইডি অফিসাররা। আসানসোলে এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো ৩৪ লক্ষ টাকা। বৃহস্পতিবার কলকাতার বেন্টিং স্ট্রিট, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুমিত্রাপুর, গোপীবল্লভপুরের চর্চিতা, জিডি মাইনিংয়ের গোপীবল্লভপুরের অফিস, লালগড়ের সিজুয়া, আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়ি এবং আসানসোলে বালি ব্যবসায়ীর অফিস। এদিন ৭ সকালে বালি পাচারের তদন্তে ঝাড়গ্রামের ৪ জায়গায় হানা দেয় ইডি। গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি ও অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। ঘটনার সময় সৌরভ রায় বাড়িতে ছিলেন না। গত মাসেই ব্যবসায়ীর মেদিনীপুরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। মেলে ৬৫ লক্ষ টাকা। ঝাড়গ্রামে বালি খাদান কর্মী শেখ জহিরুল আলীর বাড়ি থেকে পাওয়া যায় ২৫ লক্ষ টাকা। সেই সূত্র ধরেই এদিনের তল্লাশি বলে ইডি সূত্রে খবর। সকাল থেকে একযোগে তদন্ত শুরু করেছে ইডির তদন্তকারী দল। এই মুহূর্তে তারা ঝাড়গ্রামের লালগড়ের সিজুয়া
এবং গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে তদন্ত চালাচ্ছে। এই যে পেছনে বাড়িটি দেখতে পাচ্ছ, এটি সৌরভ রায়েরই বাড়ি। গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে সৌরভ রায়ের যে খাদান আছে, সেই খাদানের সমস্ত কাজকর্ম অপারেট হতো এই বাড়ি থেকেই। গোপীবল্লভপুরের চর্চিতায় সৌরভ রায়ের একটি খাদান রয়েছে, সেখানেও সকালে হানা দেন ইডি আধিকারিকরা। জিডি মাইনিং এর গোপীবল্লভপুরের অফিসেও তল্লাশি করেন ইডির তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। লালগড়ের সিজুয়ায় রয়েছে সৌরভ রায়ের আরেকটি বালি খাদান। তদন্তকারীদের তল্লাশি থেকে বাদ যায়নি সেই জায়গাও। বালি খাদানের অফিসের একটি ঘরের তালা ভেঙে তল্লাশি চালায় ইডি। আমরা দাঁড়িয়ে রয়েছি লালগড়ের ঠিক কংসাবতী নদীর পাশে সিজুয়া অঞ্চলে, এবং এই নদীর পাশেই রয়েছে এই যে বালি খাদান, সেই বালি খাদানেই আমরা রয়েছি। এই বালি খাদানের অফিসে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। খাদানে চালাচ্ছে সৌরভ রায়। পুলিশ আসতো? হ্যাঁ আসতো। মানে কখন আসতো? ওই বিকাল দিয়ে আসতো। রোজ রোজ আসতো। খাদান বৈধ, কিন্তু সেখানে যেভাবে বালি তোলা হচ্ছে তা অবৈধ। এই অভিযোগে পশ্চিম বর্ধমানের আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়িতেও এদিন অভিযানে নামে ইডি। সকাল 6টা থেকে আধা সেনাকে নিয়ে বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়িতে তল্লাশি শুরু করেন 10 থেকে 12 জন তদন্তকারী। ইডি সূত্রে খবর, ব্যবসায়ী বাড়িতে না থাকলেও বাজেয়াপ্ত করা হয়েছে 34 লক্ষ টাকা। এখান থেকে বেশ কিছু তথ্য প্রমাণ তারা সিজ করেছেন বলে জানা যাচ্ছে, এবং যেটা মনীষ বাগারিয়ার বিরুদ্ধে অভিযোগ যে তিনি যে সরকারি যে টেন্ডার, সে টেন্ডার প্রাপ্ত হলেও তিনি বৈধ কাগজের আড়ালে অবৈধভাবে ব্যবসা চালিয়ে গেছেন দিনের পর দিন। বাড়ির পাশাপাশি বালি ব্যবসায়ীর অফিসেও চলে তল্লাশি। আজকেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে ইডির কিন্তু তল্লাশি চলছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আসানসোলে মনীষ বাগারিয়ার যে অফিস, সেই অফিসে। এবং মনীষ বাগারিয়া সম্পর্কে জানা যায় তিনি কিন্তু সম্প্রতি বেশ কয়েক বছর আগে থেকে তিনি হচ্ছে বালির কারবারে যুক্ত। তার যে বালির কারবার সেটা কিভাবে চলে সেই বিষয়ে জানার জন্য বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সেটা কিন্তু ইডির আধিকারিকরা চালাচ্ছেন। বালি পাচারের তদন্তে জেলার পাশাপাশি কলকাতার বেন্টিং স্ট্রিটেও অভিযান চালায় ইডি। সাত সকালেই বেন্টিক স্ট্রিটে এসে হাজির হন ইডি আধিকারিকরা। 7A বেন্টিক স্ট্রিট এই বিল্ডিংয়ের 3 তলাতেই একটি অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে এই বালি পাচার কাণ্ডে যারা এই বেআইনিভাবে বালির কারবার করতেন সেইখান থেকে প্রচুর কালো টাকা সাদা হয়েছে। এখন সেই সব বেআইনি যে বালি কারবারি তাদের সঙ্গেই যোগ রয়েছে এই সংস্থার কয়েকজনে, এমনটাই ইডি সূত্রে খবর। ইডির অনুমান, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে সাদা করা হয়েছে বালি পাচারের কালো টাকা। আসানসোলে উদ্ধার 34 লক্ষ টাকার কোনো হিসেব দিতে পারেননি ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদ করা হবে ব্যবসায়ীকে। অন্যদিকে সৌরভ রায়কে শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। কৌশিক গাতাই, পার্থপ্রতিম ঘোষ ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ।